আমরা মনে করি এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে। কারণ আপনারা জানেন তাহের সাহেব বিতর্কিত কথা বলে না। ওনাকে মাহফিলে গিয়ে প্রশাসন বলেছে আপনাদের মাহফিলের অনুমতি নেওয়া হয় নাই, মাহফিল বন্ধ করুন। তো আমার একটা জাতির কাছে, সরকারের কাছে একটা প্রশ্ন, আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে অনেক জায়গায় মাহফিলের অনুমতি নিতে হতো। এই দেশে যেহেতু 5ই আগস্ট সমস্ত ছাত্র জনতা, বাংলার জনগণ পুনরায় একটা আন্দোলনের সূচনা তৈরি করেছিলেন মানুষের অধিকার প্রয়োগ করার জন্য। ওই জায়গায় আবার মাহফিল করতে অনুমতি কেন নিতে হবে সেই প্রশ্ন এক। দ্বিতীয় কথা হচ্ছে, ওনাকে প্রশাসন বলেছিল 10 মিনিটের মধ্যে আপনার আলোচনা শেষ করেন, উনি 7 মিনিটের মধ্যে আলোচনা শেষ করেছেন। এরপরে কে বা কারা এসে প্রশাসনের সাথে তর্ক বিতর্ক হয়েছে, এটার দায়ভার তো তাহির সাহেব নিবে না। এরপর ওনাকে আকাউড়া থানায়, বিজয়নগর থানায় উদ্দেশ্য প্রণীতভাবে মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজকে শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা 5 নয়, সারা বাংলাদেশের সুন্নি জনতা শান্তিপূর্ণভাবে যৌক্তিক আন্দোলন এটাই করে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এটাই আমাদের দাবি, আর কোন দাবি নেই। আমরা সরকারের বিরুদ্ধেও না, কোন দলের বিরুদ্ধেও না। আমাদের দাবি তাহেরের মামলা প্রত্যাহার করুন, এটাই আমাদের দাবি। আমরা জেনেছি যে আসলে উনি পালিয়ে গেছে, এমন একটা জিনিস রটানো হয়েছে। তো আসলে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? সুন্নিরা কখনো ফালায় না, সুন্নিরা জেল জুলুমকে ভয় করে না, সুন্নিরা কোন ধরনের হুমকি দমকিকে ভয় করে না। আল্লামা তাহেরকে যদি অ্যারেস্ট করতে হয়, প্রশাসন যদি এখনো চায়, ওনার যদি কোন সুন্দর যোগ্য কোন সূত্র থাকে, আমরা এখনো আল্লামা তাহেরকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য খুঁজতে হবে না। আমরা প্রয়োজনে জেলে নিয়ে দেব ওনাকে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, প্রশাসন ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে, উনি ফালাইনি। উনি, আমার কাছে এখানে ডকুমেন্ট আছে, উনি 2000 বীরের বেশে মাহফিলে আসছে। উনি গতকালও মাহফিল করছে, আজকেও মাহফিল করবে। প্রতিদিন ওনার শিডিউল অনুযায়ী মাহফিল যেগুলো আছে সারা বাংলাদেশে, একটা মাহফিলও উনি অনুপস্থিত ছিল না। উনি প্রত্যেকটা মাহফিলে উপস্থিত আছে। আল্লামা তাহেরি পালাইলে, আল্লামা তাহেরি সশরীরে বাংলাদেশে উপস্থিত আছে। আরেকটা বিষয় যে এই যে এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সুন্নিদেরকে কেউ হুমকি দিচ্ছে কিনা, মানে এই বিষয়টা এনে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে কিনা, আপনাদের কি মনে হয়? এটা আমরা বর্তমান প্রেক্ষাপটে হয়তো থাকতেও পারে, এটা কোনো হাস্যকর কোনো কিছু নয়। যেটাই হোক আমরা এটা জানান দিতে চাই, সুন্নিরা মাঠে ময়দানে সোচ্চার আছে। কোন ধরনের ষড়যন্ত্রে, কোন ধরনের প্রপাগান্ডায় সুন্নিদেরকে মাঠ থেকে সরানো যাবে না। এবং তাহেরের বিরুদ্ধে যেভাবে হোক, যে কোনো কারণে যদি মামলা হয় থাকে, আমরা এই মামলা প্রথমে প্রত্যাহার চাই। তারপরে আমাদের সাথে হয়তো সমঝোতা হতে পারে, সরকার হয়তো আমাদেরকে ডাকাতে পারে। আমরা সরকারের সহিত সমঝোতার জন্য কি করতে হবে না হবে, রোড ম্যাপের জন্য প্রয়োজন আমরা বসতে চাই।